السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وقال الله سبحانه وتعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم: تركتكم على بيضة ليلها كنهارها لا يزيغ عنها بعد إلا حالك، رواه النسائي. وفي رواية أخرى عن عثمان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وفي رواية أخرى عن سعد بن سعيد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يجمل لي ما بين لحييه وما بين رجليه أجمله الجنة. أو كما قال السائل: ترجو النجاة ولم تسلك مسالكها، ترجو النجاة ولم تسلك مسالكها، إن السفينة لا تدري على اليباس. সম্মানিত আজকের এই দিনী সভায় উপস্থিত শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি, ভালোবাসা। সর্বোপরি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায় করার পরে তিনার দিনের কিছু কথা শোনার ও বলার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আমরা শুকরিয়াকে জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, যিনি আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন সূরা বাকারা, পরিচিত সূরা, সেখান থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি এবং সূরা আয-যারিয়াত থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেগুলোকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে কোনো কাজে মনোযোগী হওয়াটা খুব জরুরি। যে কোনো কাজে যদি কেউ মনোযোগী না হয় তাহলে সে বিষয়টা খুব একটা ইন্টারেস্টিং হয় না, শেখাও যায় না, শেখানোও যায় না। আমি শিখতে গেলেও মনোযোগী হওয়া উচিত, শেখাতে গেলেও মনোযোগী হওয়া উচিত। আমি শেখাতে গিয়ে যদি মনোযোগ আমার অন্য জায়গায় থাকে তাহলে ভুল শেখাবো, আর শিখতে গিয়ে যদি মন অন্য জায়গায় থাকে, মনোযোগী না হতে পারে, তাহলে ভুল শিখবে। সুতরাং আমরা যেখানে শুনবো পবিত্র কোরআন এবং সুন্নাহ, সেখানে অত্যাধিক মনোযোগী হতে হবে। মনোযোগী শ্রোতার বৈশিষ্ট্যের মধ্যে এটা কখনোই বৈশিষ্ট্য নয় যে আমরা যে যার মতো বসে আছি, মানে দেয়ালে ঠেস দিয়ে বসে আছি পিঠ লাগিয়ে, ঘুম ঘুম ভাব লাগছে, ঘুমের মতো ভান করছি, কিছু একটা শুনছি। বিষয়টা তা নয়। বসে থাকলে আপনি নেকি পাবেন, এটা সত্য কথা।
কোরআন এবং সুন্নাহর মাহফিলে আপনি শুধু যদি বসে থাকেন নেকি পাবেন, এটা সত্য, কিন্তু হেদায়েত পাওয়াটা কঠিন। হেদায়েতটা আপনাকে শিখতে হবে, জানতে হবে, খুঁজতে হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে কি বললেন? কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতে পারতেন না যে যাও, আমি তো তোমার সঙ্গে সঙ্গে তোমাকে হেদায়েতের উপরেই রাখলাম, যাও, কোনো সমস্যা নেই? আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা চলে যাও, তোমরা সকলেই পৃথিবীতে চলে যাও। তারপরে বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা যে পৃথিবীতে যেতে ভয় করছো, কিভাবে চলবে, কি করবে না করবে, ভয়ের কিছু নেই। তোমাদের সঙ্গে আমি পাঠাচ্ছি আর একটা বস্তু, সেটা কি? হিদায়াত। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি ওই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন, তার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর সে দুশ্চিন্তিতও হবে না। সেই হিদায়েত হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। সেই হিদায়েতেরই কিছু কথা আলোচনা হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। মনোযোগী হতে হবে। মনোযোগী যদি হওয়া যায় তাহলে হেদায়েত পাওয়া যায়। মনোযোগী হলে কি পাওয়া যায়? পবিত্র কোরআন এবং সুন্নাহর জায়গাতে যদি আপনি মনোযোগী হয়ে কথা শোনেন তাহলে কি পাওয়া যাবে? হেদায়েত পাওয়া যাবে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুজ জুমার 39 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউ আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। স্বয়ং আল্লাহ বলছেন যারা ইয়াসতামিউনাল কাওলা, খুব মনোযোগ দিয়ে কথা শুনে, মন দিয়ে কথা শুনতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ, যার সঙ্গে জড়িয়ে আছে আপনার আমার জান্নাত, সেই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা হেলাই ফেলাই নয়, দুনিয়ার কোনো ব্যবসায় উন্নতি, আপনি উন্নতির শিখরে পৌঁছে যাবেন এমন কোনো ব্যবসার কথা নয়। স্বয়ং জড়িয়ে আছে জান্নাত, যে জান্নাত সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা চাবুক রাখার মতো জায়গা যদি জান্নাতে কেউ নিতে চায়, সারা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব যদি দিয়ে দেয় বিনিময়, তবুও সম্ভব নয়। সেই জান্নাতের কথা, জান্নাতে যাওয়ার কথা আপনি শুনবেন, একবার কানটা দিকে, একবার নাক চুলকাবেন, একবার ঘাড় মোটকাবেন, একবার উঠে বাইরে যাবেন, একবার ভেতরে আসবেন, একবার কাজে সে কাজে, কখনো নয়। এক। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ স্বয়ং বলছেন কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন জাতি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে একত্রিত হয়, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু, আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আয়াতগুলো পাঠ হয় এবং তার দার্স দেওয়া হয়, তা থেকে শিক্ষণীয় বিষয়গুলো বলা হয়। তো সেখানে কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে অবতরণ হয় শান্তি, হৃদয়ের প্রশান্তি। অনেক হতভাগা মুসলিম, এই গ্রামে শুধু নয়, সব জায়গাতেই একই অবস্থা। যারা হচ্ছে হতভাগা, নামাজের পরে দাঁড়িয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হলো, প্রশান্তির জায়গা খুঁজে পেল না, সে খুঁজছে প্রশান্তির চায়ের দোকানে, সে খুঁজছে টিভির আড্ডায়, কেউ খুঁজছে ইন্টারন্যাশনাল জুয়া ক্রিকেট খেলায়। হৃদয়ের প্রশান্তি কোথায় আছে? আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর এই জায়গা যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, শুধু এটাই, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত দিয়ে ছেয়ে দেওয়া হয়, ওয়া খাফফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে থাকে চতুর্দিক থেকে এবং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এবং ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে উপস্থিত ব্যক্তি, এদের নিয়ে কথোপকথন করে, কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেন। যখন আল্লাহ তাআলা বললেন যে আমি পৃথিবীতে কি করব? প্রতিনিধি পাঠাবো, তখন ফেরেশতারা কি বলেছিল? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তখন বলছেন, ফেরেশতারা বলছে যে আল্লাহ, আমরাই তো যথেষ্ট ছিলাম, নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তোমার তাসবিহ পাঠ করি, তোমার পবিত্রতা বর্ণনা করি, আবার নতুন করে অন্য জাতিকে সৃষ্টি করার কি দরকার? আল্লাহ বলছেন কি?
ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই উপস্থিত ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ তখন গর্ব করেন। সুবহানাল্লাহ। এত সৌভাগ্যবান, এত সৌভাগ্যের জায়গাকে পরিত্যাগ করে চায়ের দোকানে গেলে কি হয়? গীবত, যেটা কোরআনে হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। অপর একটি জায়গাতে সূরা সম্ভবত হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে গীবত করাটা হচ্ছে তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। এক। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে অনেক সময় ওখানে ধারণা করে কথা বলা হয়, জানিস ওই ব্যক্তি এই, কিন্তু আদর্শে সত্য সেটা নয়। তাহলে ধারণা করে আল্লাহ তাআলা কথা বলতেও নিষেধ করেছেন। আর মিথ্যা যে কত হয় তার হিসাব কিতাব দিই, যেগুলো পবিত্র কোরআন এবং সুন্নাহ জুড়ে নিষেধ। সেই জায়গাটাকে মানুষ প্রিয় ভেবে নিল। কেন নিল, কি কারণে নিল, সেই কথাগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা মনোযোগ দিয়ে শুনবো হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মনোযোগী শ্রোতা হিসেবে কবুল করে নেন এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী সেগুলোকে শুনে সর্বোত্তম বিষয়টাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন মানব জাতির মধ্য থেকেই, নাকি না অন্য কোনো জাতি থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন? জি, অনেকে বলছেন যে নবী নূর ছিলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, মানুষ ছিলেন। নূর ছিলেন না ছিলেন না? মানুষ। কেমন মানুষ ছিলেন? আমাদের মতোই মানুষ, কিন্তু মর্যাদায় সর্বশ্রেষ্ঠ। তার মতো মর্যাদাশীল মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য নবীদের ক্ষেত্রে বলা হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন কি উদ্দেশ্য নিয়ে? আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। সূরা আল ইমরানের মধ্যে বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, যে তিনি তোমাদের মধ্য থেকে নবী এবং রাসূল পাঠিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয বা'আথা ফীহিম রাসূলা, তিনি কি করেছেন? তো বলছেন যে তিনি আসার পরে মানুষের কাছে পবিত্র কোরআন এবং সুন্নাহ, পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন, পবিত্র কোরআন তিলাওয়াত করে মানুষকে শুনিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন মাজিদ তিলাওয়াত করেছেন এবং মানুষকে শিক্ষা দিয়েছেন কি? ওয়াল হিকমাহ, প্রজ্ঞা, জ্ঞান, শারঈ জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কখন? সেই সময়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো দিয়ে মানুষকে সংশোধন করেছেন যখন মানুষ ছিল প্রকাশ্য বিভ্রান্তিতে, পথ বিচ্যুত অবস্থায়। তাহলে আমরাও পবিত্র কোরআন এবং সুন্নাহ বহির্ভূত অনেক কাজ করার পর আমরা নিজেদেরকে মনে করি যে আমরা ঠিকই আছি। আসলে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কথাটাকে তুলে ধরছেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, যখন তাদেরকে বলা হলো وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, খবরদার পৃথিবীতে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। লা তুফসিদু ফিল আরদ, তারা কি বলেছিল? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ক্বালু, তারা বলেছিল ইন্নামা নাহনু মুসলিহুন, আসলে আমরাই সংস্কারক, আমরাই সংস্কারক। এই দুইটি জায়গা একটু ক্লিয়ার হতে হবে। বেনামাজিরা কি মনে করে যে তারা ভুল পথে আছে? আপনাদের সমাজের বেনামাজিগুলো মনে করে? আপনার সমাজে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির? কথা বলতে হবে, কথা না বললে বক্তব্য এখানেই শেষ। অন্য বক্তব্য নয়, জালসা নয়, আমি বকে যাবো এটা নয়, এটা দার্স ক্লাস। শিখতে হবে আপনাকে, শিখে সেটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি ভাবেন জালসা, তাহলে তো অনেক বক্তা আছে সুর করে বলতে পারবে, তাদেরকে নিয়ে আসবেন। তাহলে বলেন আপনার সমাজে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির? বেনামাজির সংখ্যা বেশি। কেন? কেন সমাজে বেনামাজির সংখ্যা বেশি? তারা নামাজ পড়তে জানে না? জানে? শুক্রবারে নামাজ পড়ে তো নাকি? তাহলে জানে।
আসলে নামাজটা যে ইসলামের একটা রুকন, ইসলামটাই টিকবে না তার, যদি সালাত আদায় না করে ইসলামটাই টিকবে না, এই বিষয়টা আমরা বোঝাতে ব্যর্থ। বুঝি আমরা? বুঝি কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সমস্ত সুযোগ সুবিধা সব কিছু আছে, কোনো ওজর নেই শরীয়তে, তারপরে যদি সালাত ইচ্ছাকৃত পরিত্যাগ করে ফাকাদ কাফারা, অবশ্যই সে কাফির। এটা কার ভাষা? কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, সুস্পষ্ট বিষয় আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাত ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আকিমিস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। এই সুস্পষ্ট বিষয় থাকার পরেও যে তোমরা সালাত আদায় করো, মুশরিকদের মতো হয়ে যেও না। আজকে সমাজ সংস্কার করার জন্য যে ব্যক্তিরা নামাজের জন্য আহ্বান করে তাদেরকে আবার ঘুরিয়ে আমরা বলি কি, হ্যাঁ সব বুঝি, সব বলার কোনো দরকার নেই। সেই মক্কার মুশরিকরা যে ভাষা ব্যবহার করেছিল, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আজকালকার মুসলিমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে ইসলামের কাজ করার জন্য যখন বলা হয় তখন একই ভাষা ব্যবহার করে, সেটা ছিল আরবি আর এটা হচ্ছে বাংলা। কি বলে? সব ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজের জন্য আহ্বান করা হচ্ছে আর সে ব্যক্তি বলছে যে সব ঠিক আছে। আল্লাহ বলছেন সালাত আদায় করো, আর না হলে তোমরা মুশরিকদের মতো হয়ে যাবে। তোমরা সালাত আদায় ছেড়ে দিয়ে মুশরিক হয়ে যাও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। এজন্য অধিকাংশ মুহাদ্দিসিন ওলামা একরামগণ বলেছেন যে বেনামাজি চিরস্থায়ী জাহান্নামী। বেনামাজি চিরস্থায়ী জাহান্নামী। অনেকে এ নিয়ে কিছুটা হলেও ইখতিলাফ করেছেন যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন কি, যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ছাড়া সমস্ত গুনাহকে ক্ষমা করতে পারেন। তো আল্লাহরই প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং তিনি বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা। যে নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বাকি সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কি আপনার বাড়িতে বেনামাজি নেই? আপনার ছোট ভাইটাকে কবার বলেছেন? আপনার পাশের বাড়ির ব্যক্তিকে আপনি কয়বার বলেছেন? আপনার একটা বাঁশের প্রয়োজন হলে আপনি ছুটে চলে যান বাঁশটাকে নিয়ে আসার জন্য, কিন্তু সেই ব্যক্তি আপনার সার্বিক সাহায্য সহযোগিতা করার পরে জাহান্নামে চলে যাচ্ছে, আপনি একবার বলবেন না? এই কাজ যারা করে চলেছে আজকে সমাজে, তারা হচ্ছে নিষ্পেষিত, নির্যাতিত, তারাই হচ্ছে খারাপ। সার্বিক সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত। কেন? আমরা বলছি আমরা ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসি, আমাদের বাক্যটা ঠিক এক জায়গাতে এসে আটকে গেছে। আমরাই আসলে সংস্কারক। যখন কোনো বিবাহ শাদীতে, বিবাহ বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, একজন মুসলিমের বাড়িতে কি করে বাজতে পারে? পবিত্র কোরআন সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুদুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আযাবুম মুহিন। যারা এই সমস্ত বাদ্যযন্ত্র, নর্তকী, ভিডিও অডিও, এই গান বাজনা বাদ্যযন্ত্র টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে এসে বাজাচ্ছেন বিবাহ শাদীতে, মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন, লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুদুয়া। তাদেরকে আল্লাহর রাস্তা থেকে এগুলো বঞ্চিত করে, আল্লাহর রাস্তা থেকে তাদেরকে বাধা প্রদান করে, আল্লাহর রাস্তায় যেতে তাদেরকে বাধা প্রদান করে। আজকে দুঃখজনক হলেও সত্য, বিবাহ শাদীতে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো কমন হয়ে গেছে। আর সেই কমন জায়গাতে আপনি আমি 5 ওয়াক্তের মুসল্লি, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়ার সেই জায়গাতে গিয়ে বড় বড় দাড়ি নিয়ে টুপিওয়ালা হয়ে 5 ওয়াক্তের নামাজি হওয়ার পরেও কোনো প্রতিবাদ নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি মনে পড়ে না? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া হুয়া আযাফুল ঈমান।
এই হাদিস কি আমাদের মনে থাকে না? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম, তোমাদের কেউ যখন দেখবে, মিনকুম তোমাদের মধ্য থেকে, মুনকারান কোন শরীয়ত বিরোধী কাজ, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেটাকে আটকায় তার ক্ষমতা অনুযায়ী। হাত দিয়ে আটকাতে পারলে সে হাত দিয়ে আটকাবে, যদি সেই সাধ্য না থাকে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, কথা দিয়ে সেটাকে বন্ধ করতে হবে। যদি সেটাও সাধ্যের মধ্যে না থাকে, রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে হৃদয় দিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, ঘৃণা জানাতে হবে। কেমন ঘৃণা জানালেন আপনি? কোরআন বিরোধী কাজ চলছে, স্বয়ং কোরআন যেটা বলছে এই কাজ থেকে মানুষকে সংস্কার করতে হবে, হেদায়েতের পথে নিয়ে আসতে হবে। মাশাআল্লাহ, সমাজের সর্দার ইমাম ওই বাড়িতে গিয়ে খেয়ে আসছে, ওই বাড়িতে গিয়ে বিবাহ শাদী পড়িয়ে আসছে, আমরা গলা ফেড়ে বলে গেলেও কোশ্চিনকালেও মানুষকে এই পথ থেকে বিচ্যুত করা সম্ভব নয়, মানুষকে সরিয়ে নিয়ে আসা সম্ভব নয়, মানুষকে মুসলিহ করা সম্ভব নয়, ইসলাহের পথে নিয়ে আসা সম্ভব নয়, যদি সমাজ সংস্করণের ভূমিকা প্রত্যেকটা সমাজের দায়িত্বশীলরা পালন না করে। কোন দিকটা বলবো? সমস্ত দিক একই অবস্থা। আজকে আপনি আপনার পাড়া প্রতিবেশী গ্রামগঞ্জ আশেপাশে আপনি ঘুরে দেখেন, আপনার বাড়িতে দেখেন, আপনার যুবতী মেয়েটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি টিউশনের নাম করে কেমন দেশে আপনি ছাড়ছেন। সংস্কারের জন্য যারা বলল এটা তো কোরআন সুন্নাহর পথ নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলছেন? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যাতে করে চেনা যায় যে এরা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তাদের দেশ পোশাক মুসলিম ঘরের মা বোনদের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সমাজ সংস্কার করবে কে? কে করবে? আজকে সমাজের অধপতনের অতল তলে তলিয়ে গেছে যুব সমাজ, যুবকরা এবং যুবতীরা প্রেম নামক মারাত্মক ব্যাধিতে জড়িয়ে। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা ক্ষমা করেন, এই পথ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। জড়িয়ে গেছে সহশিক্ষার বদৌলতে। আজকের এই আলোচনা সভায় বিশেষ করে আমার কাছে যতটুকু খবর আছে, আমি যতটুকু জানি, বিশেষ করে যুবক যুবতীদের উপস্থিত হওয়ার জন্য বেশি করে রিকোয়েস্ট করা বা বেশি করে আহ্বান করার কথা বলা হয়েছিল। আপনাদের বাড়িতে কি যুবক কারোর বাড়িতে নেই? যারা বৃদ্ধ হয়ে গেছেন আছে না নেই? নাতি পোতা ছেলে আছে না নেই? কোথায় তারা? সবসময়তে সাহাবায়ে কেরামদের যুগ থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে আগে ঠেলে দিয়েছেন। আজকে আপনি জানেন, এবং গোটা বেলডাঙ্গা জুড়ে আমি জানি যতটুকু, আজকে ব্যবসা বাণিজ্য বন্ধের দিন। আপনার ছেলে কোথায় গিয়েছে খোঁজ রেখেছেন? এটা তো প্রত্যেক সপ্তাহে হচ্ছে না, মাসে একটা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার সংশোধনের আলোচনা হচ্ছে। আপনি আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছেন। সারা সপ্তাহে তো ব্যবসা করে, বাণিজ্য করে। জি, শর্ট করবো? কোটায় যান? 8টার মধ্যে হয়ে যাবে তো, 7:30 বাজছে না? অন্য কেউ কথা বলবে নাকি? 7:30 বাজছে, এখন আধ ঘন্টা সময় তো। এসার আগে শেষ হয়ে যাবে নাকি? এসার পরে তো আবার একজন সভাপতিকে ঠিকঠাক বলেননি কেন গো? যাই হোক, বিষয় হচ্ছে, ভুলে গেলাম কি বলছিলাম। যুবক যুবতী আপনাদের বাড়িতে আপনারা কি করলেন যে সারা সপ্তাহ ব্যবসা বাণিজ্য করছে, খাটাখাটি করছে, আজকে একটা দিন ঘুরুক। কোরআন সুন্নাহ কে শিখবে? কাকে শেখাবেন? আর দুদিন পরে বয়স্ক মানুষগুলো বয়স বার্ধক্য হয়ে যাওয়ার কারণে তাদের আর কোনো অ্যাক্টিভিটি থাকবে না। তারা মসজিদে আসবে, সালাত আদায় করবে, চলে যাবে। কাজ তো করবে যুবকেরা, ভুল করুক আর সঠিক। তো ভুল কাজগুলো করছে যখন আপনি সঠিকটা জানাচ্ছেন না, দায়ভার কার? এ ধ্বংসের দায়ভাগে আমরা সবাই সমান অংশীদার। অপরে পাওনা করেছে আদায়, আমাদের ওপরে দেনা শোধবার ভার। কোথায় গিয়ে পৌঁছেছে সমাজ, সোসাইটি? কাউকে কিছু বলার নেই, বলতে পারছি না। আমরা বলি, সবসময় বলার চেষ্টা করি, যেখানে যে অবস্থায় যেখানে সুযোগ পাই সেখানে মানুষকে দু চারটি কথা বলার চেষ্টা করি। কিছুদিন আগে একটা ভাইকে ধরেছিলাম,
সালাত আদায় করে মাশাআল্লাহ, প্যান্টটা বলে বলে টাকনোর উপরে আলহামদুলিল্লাহ হয়েছে, দাড়ি নিয়ে বলছি। ওকে বলছি ভাই শোনেন, না যেমন আপনার কাছে গেলে খালি দাড়ি নিয়ে কথা বলবে, আর কোনো কথা নেই আপনাদের, তা আর কোনো কথা শুনতে চান? তো বলছে হ্যাঁ শুনতে চাই। তো বসেন। বসার পরে বললাম যে শুধুই কি কথা আমাদের শুনতে চান না মানতে চান? বলে অবশ্যই মানতে চাই। তাহলে আমি একটা আগে মানেন। আপনাকে 1 বছর থেকে বলা হচ্ছে একটা বিষয় তো আপনি এখনো মেনে দেখাতে পারলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, তাহলে আপনি আর বাকিগুলো মানবেন? এটা কি করে হয়? আজকে মানুষ মার খাচ্ছে, মানুষকে মারা হচ্ছে, নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনেদের উপরে, অকাত্য নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। প্রতিবাদ কে করছে? এক ওয়াক্ত সালাত আদায় করে না, পবিত্র কোরআন সুন্নাহ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথা শুনবেন? মনে হয় আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে সুদৃঢ় করবেন। আল্লাহকে সাহায্য করার অর্থ কি? তার দ্বীনের প্রচার ও প্রসার করা। একটা ছেলে একটা মেয়ে যেই হোক না কেন, চাকরি পাওয়ার জন্য, নিজেকে আধুনিক শিক্ষায় শিক্ষিতা প্রমাণ করার জন্য অজস্র বই পড়ে, পরীক্ষায় পাশ করার জন্য। আর একমাত্র হতভাগা হচ্ছে মুসলিমরা, যারা জানে যে কিয়ামতে পরীক্ষা দিতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কেউ কোনো কাজে আসবে না, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সঙ্গীর সাথী কেউ আসবে না। সেই দিন যে পরীক্ষায় পাশ করতে হবে, এর জন্য উত্তর জানার পরও ভুল করে। আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো চাকরি পাওয়ার জন্য বা সফলতা অর্জন করার জন্য, আপনি যথেষ্ট উত্তর দিয়েছেন, আর একটা উত্তর দিলে আপনি সফল হবেন। এখন লেখা আছে 2 + 2 কত হবে? 2 আর 2 কত হবে? কেউ 5 লিখবে? যারা জানে ধরে নেন 5 লিখবে, কোশ্চিন কালেও লিখবে না, কারণ সে জানে যেখানে আমার সফলতা আছে। আল্লাহর বিধান পালনের মাধ্যমে মুসলিমের সফলতা আছে, এ কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে বলেছেন। 1-2 জায়গাতে নয়, একাধিক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারপরে আপনি আমি এই উত্তর জানার পরেও ভুল করি কেন? এত নির্বোধ আমরা, এত অজ্ঞান, এত জ্ঞান বিবেকহীন। আল্লাহ তাআলা এইগুলোকে লক্ষ্য করেই বলছেন যে যখনই তুমি তাদেরকে বলবে ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আসলে আমরাই সংস্কারক। আজকে অনেক সমস্যা তৈরি হচ্ছে, তারা কি করে জানেন? গরিব মানুষের কাছে কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। কিন্তু পশ্চিমকালে তাদেরকে দেখলাম না জুমার দিন ছাড়া আর কোনো দিন, জুমার এক ওয়াক্ত, জুমার দিন বলাটা ভুল, জুমার দিন বলাটা অপরাধ। জুমার 1 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনোদিন নামাজ। বলেন যে ও কি সত্যি সত্যি মানুষের কল্যাণ করতে চাচ্ছে? কি বলেন? কথা বলেন, হ্যাঁ না কোনোটা বলেন। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে আরো ক্লিয়ার হবেন। আমি নিজের কোনো কল্যাণ করতে জানি না, তাহলে আমি অপরের কল্যাণ করতে পারবো? হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্য কত সূক্ষ্মভাবে বলেছে। পবিত্র কোরআন শুধু পড়ে অনুবাদ পড়ে না, আপনি একটু ভাবনা চিন্তা করবেন, তাফসীর পড়ার পাশাপাশি একটু ভাববেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজেকে আগে বাঁচাও। কাকে? নিজেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের পরিবারকে কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাতে হবে, তারপরে আপনাকে মানব জাতির জন্য ছুটে যেতে হবে। গিয়ে দেখেন, যারা নিজেকে বাঁচিয়েছে, পরিবার পরিজনকে বাঁচানোর পরে মানব জাতিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে, ছুটে গেছে, তাদের কথার দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে হেদায়েত দিয়েছে। আর শুধু নিজেই নিজের কল্যাণ জানলো না, বুঝলো না, মানব কল্যাণের জন্য ছুটে বেড়াবে, তাদের দ্বারাতে মানুষের বিশেষ কল্যাণ হয়েছে তা কিন্তু না। সাময়িক কিছু কল্যাণ হতেই পারে, সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পশু প্রাণী দিয়ে মানুষের কল্যাণ করে দেন না। গরু দিয়ে আগে নাঙল চষা হতো, এখন ট্র্যাক্টর এসেছে। এখনো পর্যন্ত গরুর দুধ দিয়ে দুধ খাওয়া, এগুলো মানুষের উপকার নয়?
আল্লাহ তাআলা দিয়েছেন পশু প্রাণী দিয়ে। তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তাকে দিয়ে আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য কল্যাণকর কাজ করিয়ে নেবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু নিজেকে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এই দায়িত্ব আমরা কি পালন করছি? আল্লাহ তাআলা তারপরে বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আসলেই তারা হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা জানে না। সমাজ সোসাইটি জুড়ে আজকে চলছে জুয়ার এক রমরমা বাজার, জানেন? খোঁজ খবর রেখেছেন? ইন্টারনেট জগতে এই ক্রিকেট খেলা কেন্দ্রিক, আবার এছাড়া একটা এখন বর্তমানে এসেছে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। কারা কারা জানেন? টোটালি হারাম। বলেন তো এবার কি করবেন? টোটালি হারাম। লক্ষ লক্ষ টাকা মানুষ উপার্জন করছে, গাড়ি বাড়িতে চাপছে, কল্যাণ হচ্ছে না? কল্যাণ হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে ওই টাকা থেকে মানব জাতির কোনো কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না। কেন নেবেন না? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু তাইয়্যিবাত। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না। সেগুলো চলছে সব সমাজ ও সোসাইটিতে। আল্লাহ ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করে। মাদ্রাসায় ফারেক, মাদ্রাসা কমপ্লিট করা হয়েছে, করার পরে কোনো একটা ব্যবসার সঙ্গে জড়িত, ব্যবসা করে দিনটা কোনো রকম যায়, চলে, আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, চলে যাবেও। আমাকে অনেকজন বলে অনেক সময় অনেক কথা বলে, আমি বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে এমনও মানুষকে দেখেছি যে শুধুমাত্র যেদিন উপার্জন করেছে সেই দিনই খেতে পেয়েছে। উপার্জন যদি অসুস্থতার কারণে করতে পারেনি, সেদিন খুব কষ্ট করে হয়তো সংসার চলেছে, নাহলে চলেনি। সেই মানুষটাও পৃথিবী ছেড়ে চলে গেছে, তার বংশধর পৃথিবীতে রয়ে গেছে, মানে তারও জীবনটা কেটেছে, আপনারও কাটবে। কিন্তু হারাম যদি আপনি উপার্জন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন না। তো এমন মাদ্রাসায় ফারেক, আলিয়া মাদ্রাসা থেকে MM পাস করা এমন মানুষকে দেখছে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েনের পাল্লায় পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা মনে পড়ে। এখন আবার নতুন করে আমাদেরকে সমাজ সংস্কারের কারণে, সংস্কার করার জন্য আবার আমাদেরকে এগিয়ে যেতে হবে। কোরআন এবং সুন্নাহ নির্ভীক আলেমদেরকে নিয়ে তাদের সংস্পর্শে থেকে প্রত্যেকটা বিষয় আলাপ আলোচনা করার পরে সেই দিক দিয়ে এগিয়ে যেতে হবে। আজকে আমার স্মরণে ছিল না বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিটা আসলে কি, ইহুদি খ্রিস্টানদের কত বড় চক্রান্ত, এ বিষয় নিয়ে আমাদের একজন ভাই আলহামদুলিল্লাহ ওটা লিখেছেন। নিয়ে আসার একটা ইরাদা ছিল, নিয়ে আসতে পারেনি। আমি ওয়াহিদুর ভাইকে দিয়ে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। কতটা মারাত্মক ক্ষতি হচ্ছে সমাজ ও সোসাইটির, চিন্তাই করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। পাল্লায় পড়ে গেছে। পৃথিবীতে মানব জাতির মধ্যে আপনার আমার যদি সবচেয়ে বড় শত্রু থাকে, তাহলে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিরা হচ্ছে মানব জাতির সব থেকে বড় শত্রু। প্রত্যহত প্রতিদিন আপনি ফরজ সালাতে, সুন্নাত সালাতে, নফল সালাতে সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তুমি আমাকে হিদায়াতের রাস্তাটা দেখাও, প্রদান করো, এবং তাদের পথে আমাকে পরিচালনা করো, যাদের পথে পরিচালনা করলে তুমি খুশি হবে, যাদেরকে তোমার পথে পরিচালনা করার সুযোগ দিয়েছো, ওদের পথে নয়, যাদেরকে তুমি অভিশপ্ত এবং মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট বলে তুমি উল্লেখিত করেছো ইহুদি এবং খ্রিস্টান। তাহলে যে শত্রু থেকে প্রত্যহত আল্লাহর কাছে পানা চাচ্ছেন, তাদের তৈরি করা থিওরি, তাদের তৈরি করা ইনকাম সোর্স, হালাল না আরাম না বুঝে মুসলিমের বাচ্চারা এগুলো ঘরে প্রত্যহত ঢুকিয়ে নিচ্ছে, আর আপনি আমি ঘুমিয়ে আছি। আমাদেরকে অনেকে মনে করে যে এরা মৌলভী সাহেব, এরা বোকা, কিছু বোঝে না। আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা আজিজ এখানে যারা আমরা বসে আছি, গুটি কয়েক ভাই ছাড়া দুনিয়ায় কি চলছে খোঁজ খবর রাখার চেষ্টা করি, সতর্ক করার চেষ্টা করি জাতিকে। আজকে বহরমপুরের বুকে এখন সময় এসে দেখলাম এই জিনিসটা এই গোটা 2-3 মাস থেকে ব্যাপক আকার ধারণ করেছে। আর এর খোঁজ খবর আমার কাছে আছে আজ থেকে 1.5-2 বছর আগে থেকে, 2 বছর আগে থেকে মোটামুটি মানুষকে বলে আসছে। তো সহজ বিষয় নয়। ইসলাম শুধু আপনি যখন তখন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি যে আমার উম্মতের কাছে আমি খেতে পাবে না, বা আমার উম্মত মানে অর্থ সংকটের কারণে দুর্দশায় ভুগবে, এটা ভয় করছে না। ভয় করছে কি, যে আমার উম্মতের এত টাকা পয়সা হবে, এত উপার্জন করবে, যে উপার্জন করতে গিয়ে হারাম হালাল বলে যাবে।
হালাল কোনটা কোনটা হারাম এটা বলে যাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন। এটা আজকে হচ্ছে না। আজকে সেই জাতি, সেই মানুষগুলোকে সংশোধন করবে কে? সুতরাং সমাজ ও মানে সোসাইটি সংস্কার করা আবশ্যিক দরকার। এর জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহর একনিষ্ঠ আলেমদের সংস্পর্শে আপনাকে আমাকে আসতে হবে। আমার পরে যিনি আলোচনা রাখবেন, আশা করি আমার থেকেও উনি সমাজ সংস্কারের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ কথা, তথ্য ও তথ্যবহল আলোচনা আপনাদের সম্মুখে রাখবেন। আপনারা যদি সেগুলো নিতে না পারেন, আমাদেরকে মনে করে যে এরা বিশাল পড়া কোথায়? আপনি একবার আমার সঙ্গে 1 ঘন্টা সময় এমনি কাটিয়ে দেখেন তো কোথায় কড়া মনে হচ্ছে। কথা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না চললে আপনাকে কড়া মনে হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বললেন, যে নবীর আদর্শে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তায় মুগ্ধ হয়ে তদানীন্তন সময়ের সেই মানুষগুলোই নাম দিল আল আমিন, বিশ্বস্ত, সত্যবাদী। যখনই কালেমায়ে তাওহীদের বার্তা ছড়িয়ে দিলেন, ইসলামের বার্তা প্রচার করলেন, তখনই তিনি হয়ে গেলেন কাদ্দাব, মৃত্যু। আজকে যারা কোরআন এবং সুন্নাহর, আজকে দেখতে পাবেন অনেক আলেম আছে, চুলের টাকা তো চুলের ব্যবসার টাকা হালাল নেওয়া যাবে, বিড়ির টাকা মসজিদ মাদ্রাসায় নেওয়া যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি করে? বিড়ি টোটালি হারাম, সমাজ ও সোসাইটিকে ধ্বংস করেছে, অথচ বলছে যেটা এর উপার্জিত টাকা নেওয়া যাবে, সমস্যা নেই। শুধু নেওয়া যাবে, সমস্যা নেই, এই সমস্ত ফতোয়া দিলে হবে না। হালাল হারাম এটা বলে দিতে হবে নির্ভীকভাবে। এই কথাটা যখন তার একটা বিপরীতে আমরা বলবো, তখন আমাদেরকে কড়া মনে হবে, স্বাভাবিক কথা। নামাজ পড়বে না যে ব্যক্তি, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, বিখ্যাত আলেম এবং গ্র্যান্ড মুফতি সৌদি আরবের, তিনি বলছেন যে বেনামাজি কোনো মানুষ যদি জবাই করে কোনো পশু প্রাণী, তাহলে তার মাংস খাওয়া নামাজি মানুষের জন্য জায়েজ নয়। কয়জন মানুষ বেছে খান বলেন তো? কয়জন খান? খাই আমরা? যদি আমরা চেষ্টা করতাম, তাহলে ওই বেনামাজি মানুষটা চাপে পড়ে নামাজ পড়তো, চাপে পড়ে পড়তে পড়তে আল্লাহ হেদায়েত দান করতো, কিন্তু আমরাও সচেষ্ট নই। তিনি বলছেন বেনামাজির জানাজা নামাজি মানুষ পড়বে না। আপনার ছেলে মারা গেছে বেনামাজি, আপনার ছেলে মারা গেছে, আজকে শুনলেন, এবং যদি কেউ বলেন যে ফতুয়াটা আমি স্বয়ং দেখতে চাই, আমাকে দেখবেন, মোবাইল থেকে আমি দেখিয়ে দেবো। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, ইবনে বাজ, ইবনে উসাইমিন, নাসিরুদ্দিন, প্রত্যেকেই হুকমু তারকিস সালাহ বলে তিনারা উল্লেখ করছেন যে বেনামাজির বিধিবিধান, সেখানে উল্লেখ করছেন যে বেনামাজির জানাজা নামাজি মানুষেরা কখনোই পড়বে না। বেনামাজির কোনো জানাজা নেই। কেন? বলছে ওই এমনিতেই জাহান্নামে যাবে যে বেনামাজি। আল্লাহ বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামে থেকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে কেন গেছো? বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। তাহলে জাহান্নামে যাবে বেনামাজি, সুস্পষ্ট। আল্লাহ তাআলা বেনামাজিকে ক্ষমা করবেন না, আরও স্পষ্ট দলিল আছে। তাহলে এই কারণে বেনামাজিকে যেহেতু ক্ষমা করবে না, তার জন্য আপনি কি ক্ষমা চাইবেন? আপনি তার জন্য কি ক্ষমা চাইবেন? এখন কোনো নামাজি পিতার সন্তান মারা গেছে বেনামাজি, মসজিদের ইমাম যদি বলে যে আমি জানাজা পড়তে যাব না, ওই মানুষটা কালকে এসে বা তারপরে এসে বলবে আমার ছেলের জানাজা পড়লো না, এই ইমাম রাখা যাবে না, তারাও চিন্তা করবে। আমি মির্জাপুরে ছিলাম প্রথম জীবনে, মসজিদে যখন থাকি, ত্রুটি বিচ্যুতি আমাদের ছিল, কোরআন সুন্নাহ জানাতে ভুল ছিল, ভুল ঘটেছে, জানতে যখন পারলাম টোটালি ঘোষণা করেছিলাম, এই আপনার বেশি দূর নয়, খোঁজ নিয়ে দেখতে পারেন, মির্জাপুর চৌধুরী পাড়া। আমি আমার তরফ থেকে যেতাম না, বেনামাজির জানাজা পড়তে যেতাম না, বেনামাজির বাড়িতে বিয়ে পড়াতে যেতাম না, আমাকে ডাকার সাহসও পাইনি সর্দার সাহেব। আর বেনামাজির বাড়ির খাবারও খেতাম না। লাস্টের দিকে একদম বন্ধ। এই রকমটা হয়েছে, ও জানেই না, পরপর বাড়িতে পালি থাকতো, খাবার নিয়ে চলে এসেছে আমার ঘরের দরজায়। আমি বললাম আপনি কে? চিনি। আমি বললাম আপনি কে? তো বললাম আমাদের বাড়িতে আজকে পালি আছে। আমি বললাম পালি আপনাদের বাড়িতে তো দেওয়ার কথা নয়, আপনি খাবার নিয়ে চলে যান। মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়ে থাকলো চুপচাপ, কোনো কথা নাই, বার্তা নেই। আমি বললাম আপনি কি নামাজ পড়তে আসেন? নামাজ পড়তে আসলে তো আপনাকে চিনতে পারতাম, আপনি মুসল্লি না। আমি তো বলেছি জুমার খুতবায় শোনেননি যে বেনামাজির বাড়ির খাবার আমি খাবো না, আপনি নিয়ে যান। ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছি। কি খাবো না খাবো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর একজন ভাই ছিল নামাজি, উনি বলছেন যে আপনি নির্দ্বিধায় থাকবেন, খালি আমাকে ফোন করে বলবেন যে আজকে অমুক জনের বাড়ির খাবার আমি খাবো না, বেনামাজির কারণে আমার বাড়ি থেকে আপনার বাড়িতে খাবার চলে আসে, আপনার ঘরে খাবার চলে আসে। সমস্যা কোথায়? কাজ করতে হবে আল্লাহর জন্য,
সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, এ কথা আল্লাহর ওয়াদা। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা করে দেখেছি, আল্লাহ তাআলার উপরে যদি আপনার বিশ্বাস ও ভরসা থাকে, সিরেফ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজ করেন, সাহায্য আল্লাহ করবে। মানুষ আপনাকে করতেও পারে, নাও করতে পারে। সুতরাং সমাজ সংস্কারের জন্য আমাদেরকে সব দিক থেকে সচেষ্ট হতে হবে। আমি আমাকে দিয়ে শুরু করি। এখানে যে মানুষগুলো আছি, আমি প্রথমত আমাকে দিই। আমার মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে? হ্যাঁ আছে। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে থেকে ত্যাগ করলাম। একটা দুটো কাজ আমরা প্রতিদিন বেছে নেব। মিথ্যা বলবো না। মিথ্যা না বললে সত্য বলতে হবে তো, নাকি? তো সত্য বললে ফায়দা আছে। কি ফায়দা আছে? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাআযা ফাওজান আযীমা। দেখেন, দুইটি বিষয় এখানে ক্লিয়ার করে দিই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা অনেকটা বিষয় বুঝতে পারবো। এক, আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো যথাসাধ্য। ওয়া কুলু কাওলান সাদীদা, আর সব সময়ের জন্য সত্য কথা বলো। তাহলে কথা বলতে হবে কি? একটা বিষয় শিক্ষা দিচ্ছি, এতক্ষণ যেগুলো বললাম, সমাজ সংস্কারের ধারা সংস্কার করে যেতে হবে। নিজেকে কখনো ভেবে নেবেন না যে আমি তো ঠিকই আছি, ঠিকই আছে, এটা হচ্ছে অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আর একটা অহংকারের কথা বলি, কথার মধ্যে কথাটা চলে এসছে, না আবার ভুলে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াদখুলনাল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না। ভালো করে শুনবেন, কতটুকু পরিমাণ? অনু, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এমন ছোট্ট ময়লা। কিবর, অহংকার, এতটুকু যদি থাকে তাহলে সে জান্নাতে যাবে না। এটা কে বলছেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মিথ্যা কথা বলেছেন? হাদিস যদি সহি হয় মেনে নিতে কোনো আপত্তি আছে? ভালো করে, যারা বলছেন না তারা কি কোরআন সুন্নাহর প্রতি কোনো সংশয় আছে নাকি? কোরআন এবং সুন্নাহর কথা যদি সত্য প্রমাণিত হয় মেনে নিতে আপত্তি আছে? বলছেন জান্নাতে যাবে না, কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ওই পরিমাণ অহংকার থাকে, মিসকালা যাররাতিন মিন কিবর। কালার রাজুল, একজন ব্যক্তির তখন মনে হলো, তিনি বলছেন কালার রাজুলু আইয়াকুনু, তিনি বলছেন যে আর রাজুলু, কোনো ব্যক্তি পরিধান করেছে সেই কাপড়টা হচ্ছে তার নতুন, না আলু ও হাসানাতান, আর তার জুতা যে পরিধান করেছে এটা সুন্দর। দেখবেন জুতা এবং কাপড় সুন্দর হলে একটু কেমন কেমন মনে হয়, একটু ভালো ভালো ফিটফাট লাগে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা দেখেন, বলছে যে এটা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আজকাল এটা দুঃখ লাগে, আফসোস হয়, মানুষ বাড়ি থেকে ছেঁড়া ফাটা পোশাকটা পরে আল্লাহর সামনে দাঁড়ায়। বিয়ের বাড়ি যায় না ওই পোশাকটা পরে, মেয়ের বাড়ি কোনোদিন যায় না ওই পোশাকটা পরে, কোর্ট কাচারি অফিস আদালতে কোনোদিন ওই পোশাকটা পরে যায় না। পকেটটা ছিঁড়ে গেছে, কেউ স্বামী আল্লাহ হলিমান হামিদা বলছে তো বগল ছিঁড়ে বসে আছে, ওই পোশাকটা পরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। সৌন্দর্য আল্লাহ নিজে, নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং আপনি সৌন্দর্য পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৌন্দর্য দেখাতে পারেন, এটা অহংকার নয়। কত সুন্দর উত্তর। তারপরে তিনি বলছেন আল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস। বাজবো কি করে? তিনি বলছেন অহংকার হচ্ছে ওটাই, বাতারুল হক, সত্যকে না মানা, অস্বীকার করা নয়। অস্বীকার হলে তো তারা কায়াতরুকু করে দেওয়া হতো, ছেড়ে দেওয়া হতো। বাতারুল হক, সত্য জেনে গেলেন মানছেন না, জেনে গেলেন যে আপনাকে সালাত আদায় করতে হবে, করছেন না, জেনে গেলেন গান বাজনা বাদ্যযন্ত্র আরাম পরিত্যাগ করলেন না, জেনে গেলেন আপনার মেয়ে স্ত্রী একে পর্দায় রাখতে হবে, রাখছেন না। সত্য জানার পরে না মানা, এটা হচ্ছে অহংকার। অহংকার বাতারুল হক। আর কি? গামতুন নাস, মানুষকে তুচ্ছ বলো। একজন সমাজের অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষ, সে আপনার কাছে এসে কথাগুলো বলতে পারে না, জড়িয়ে যাচ্ছে, উল্টোপাল্টা ভাষায় কিছু বলতে চাইছে, আপনি তাকে ডেকে নিন, তার গায়ে হাতটা বুলিয়ে তাকে মাধুর্যের সঙ্গে কথা বলেন। যদি আপনার মনে হয় কে রে লোকটা, কোথাকার কে এসে কী সব বলে, অহংকার। বাতারুল হক ওয়া গামতুন নাস। দুর্ভাগ্যজনক হলেও সত্য, হেউ তুচ্ছ আবার মনে করা হয় কোরআন এবং সুন্নাহর অনুসারীদেরকে। মনে করা হয় না? সমাজের মধ্যে যে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে, সেই মানুষটাকে বলে বড় মাতব্বর চলে এসেছে,
মডেল চলছে, তোমার মতো কত দেখলাম, মানে হেউ তুচ্ছ করছে, কত দেখলাম এরকম। একটা ছেলে একটা জায়গাতে কোরআন সুন্নাহর একটা কথা মসজিদে দাঁড়িয়ে বললো যে আমাদের সমাজে এই কথাটা, এই কাজটা চলছে, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিক নয়, তা আমরা এই কাজটা পরিত্যাগ করবো। সবাই হেসে উড়িয়ে দিল, কী কথা বলে। মানুষকে তুচ্ছ করাটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অহংকার। তারপরে হক প্রচারককে যদি আপনি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আপনার আমার অবস্থা কোথায় হতে পারে? এই কথাগুলো আমরা বুঝতে পারি না, সাদামাটা কথা। সুতরাং আমরা কখনোই অহংকারের দিকে নিজেদেরকে নিয়ে যাবো না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সুতরাং যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন জুড়ে আমাদেরকে সংস্কারের যে ধারাবাহিকতা বললাম এবং সংস্কার আমরা হব, তার একটি কাজ দেব। কারা কারা করতে প্রস্তুত আছেন হাত তোলেন। করতে হবে। যদি বলেন যে না করবো না, যারা হাত তুলবেন না, আমার কোনো আপত্তি নেই, সবাই যে দায়িত্বের রাস্তা হাঁটবে তা নয়, করতে প্রস্তুত। তাহলে এবার কাজটা শুনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি প্রথমেই, আমি সহ যারা আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাচ্ছি, এই কাজটা অন্তত আমাদেরকে তুমি করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এক কাজটা হচ্ছে আজকে থেকে আমরা কথা বলার ধরন শিখব। কি শিখব? কথা বলার ধরন। পবিত্র কোরআনে যে মানদণ্ড টানা হয়েছে, সেই মানদণ্ডের উপরে আমরা কথা বলবো। আমাদের মা বোনদের উপরে আছে তো নাকি? অনেক সময় তো দেখা যায় স্ত্রীরা স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ করে কথাবার্তা বলে, তোমার কাছে থেকে আমি কোনো সুখ পেলাম না সারা জীবন। না, পবিত্র কোরআন জুড়ে কথা বলার মানদণ্ড তিনটে টানা হয়েছে। তিনটে বিষয়, তিন জায়গাতে আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত করে বলেছেন। এক, কাউলান শাদীদা। কি করতে হবে? সত্য কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সত্যের ওপরেই অটল থাকবে, সত্যই বলবে, যদিও সেটা তোমার বিপক্ষে চলে যায়। আমার ভুল ত্রুটির কারণে আমার বিপক্ষে যেতে, তাই মিথ্যা বলে সেটাকে ঘুরিয়ে দেব, এটা হবে না। হবে? হবে না। সত্য কথা বলা। যদি সত্য বলতে পারি, আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমাদের কৃতকর্মগুলোকে সংশোধন করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ করে দেবেন সত্যের উপরে অটল থাকার কারণে। সত্য কথা বলবেন, সত্যর পথে থাকবেন, সত্যবাদীদের সঙ্গী হবেন, সত্যর সাথে চলবেন, সত্যকে আঁকড়ে নিয়ে পৃথিবী পরিত্যাগ করার চেষ্টা করবেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ আমলগুলোকে সংশোধন করবেন। আর কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, পাপ সমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কত বড় কাজ ভাবেন। আজকে থেকে আমরা চেষ্টা করব সত্যর পথে চলার, সত্য কথা বলার, সত্যকে মজবুতভাবে ধারণ করার। তাহলে আমাদের আমলগুলো সংশোধন হবে, আমাদের পাপ সমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম। তারপরে আল্লাহ বলছেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাআযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চললো, ফাকাদ ফাআযা ফাওজান আযীমা, আসলে সেই মহান সফলতা অর্জন করবে। তাহলে আমরা এক নম্বর পেলাম কি? আমরা যে কাজটি শিখবো সেটা হচ্ছে কথা বলা। কথা বলার এক নম্বর বিষয় পেলাম কি? আজকে থেকে স্টার্ট করবো আমরা কি? সত্য সব সময়ে বলা। সত্য বললে ইনশাআল্লাহ তাআলা যে আপনি যেটা শুনবেন সেটাও সত্য হবে। কারণ মিথ্যা আপনি বলবেন না, মিথ্যা আপনি শুনতেও পারবেন না। দ্বিতীয় নম্বর বিষয়, কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন কাউলাম মা'রুফা। কাউলাম মা'রুফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর প্রতি আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, তাহলে সে যেন পারলে ভালো কথা বলে, না হলে চুপ থাকে। কাউলাম মা'রুফা, উপকারী কথা, ভালো কথা আমরা বলার চেষ্টা করব। পারবো না যেখানে ভালো কথা বলতে, চুপ থাকবো। হই হট্টগোল করে, চিল্লে চেঁচিয়ে, গাল মন্দ করে, জাতা মাতা করে, গলাবাজি করে আমি জয়লাভ করবো, এটা ভাবলে হবে না। সমাজ এতে সংস্কার হবেই না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশীয় মর্যাদার দিক দিয়েও শ্রেষ্ঠত্বে ছিলেন। আরবের পটভূমিতে সেই সময় সবথেকে বড় বংশে, কোরাইশ বংশে, পারতেন না যে বংশীয় দাপট দেখিয়ে মানুষের কাছ থেকে আমি ইসলামটাকে পালন করিয়ে নেব? করেছেন তার আদর্শে। সেই আদর্শের একটা আদর্শ হচ্ছে কাউলাম মা'রুফ। সবসময় উপকারী কথা বলার চেষ্টা করব। সেটা দুনিয়াবি উপকারও হতে পারে, সবসময় দিনই উপকারী কথা বললাম তা নয়। দেখা যাচ্ছে কোনো একটা ভাই দুনিয়াবি জায়গাতেও ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, ভাই এই কাজটা করবেন না, আপনার ক্ষতি হতে পারে, আমি উপকারটুকু বলবো, কেন এই ভুলগুলো রয়েছে। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে দুটো পেলাম। আর আল্লাহ বলছেন কাউলাম মা'রুফা। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে কাউলান কারীমা, সম্মানসূচক কথা। সম্মান মানে
যাকে কথা বলছি তার সম্মান বজায় রেখে কথা বলা। সমাজের সর্দার মানে কি, গোটা সমাজের দায়িত্বশীল একজন উঠে বলে, আপনি এসব কী সব বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি তাকে চান না সর্দার হিসেবে, তাকে আপনি তার সম্মান বজায় রেখে আপনাকে বিদায় দিতে হবে। কিন্তু সম্মান যদি কেউ নষ্ট করে কথা বলে, তাহলে আগামী দিন তার সন্তান সন্ততি, তার স্ত্রী, তার পরিবার থেকে তাকে সম্মান হানিকর কথা তাকে শুনতে হবে। এটা আল্লাহর আযাব, শাস্তি। একজন মাস্টার বসে আছে, মাস্টারকে মাস্টারের সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি একটা ডিএম অফিসে গেছেন, ডিএম অফিসে যাওয়ার পরে ডিএম অফিসার বসে আছে, আর আপনি বলছেন, স্যার আমার কাজটা করে দেন, এতদিন থেকে ঘুরে বেড়াচ্ছি, অমুক অফিস তমুক অফিস যাচ্ছি, আর কাজগুলো হবে না, কী করেন আপনারা শুধু চেয়ারে বসে? কেউ বলে? বরং কী করে, কাগজ থেকে জি আর 1 মিনিট আছে নাকি, শেষ হয়ে গেছে, বলে কেউ? বরং কি বলে, স্যার প্লিজ আমার কাজটা একটু করে দিন না, অনেক দুঃখ কষ্টে আছি, পারছি না, বলে কি বলে না? তার সম্মান বজায় রেখে, আপনি মহান ব্যক্তি, আল্লাহ শিখিয়েছেন এই ভাষাগুলো, আর আপনি মসজিদের ইমাম, তাকে বলছে, হ্যাঁ ইমাম সাহেব, আপনার মতো কত ইমামকে দেখলাম, এসব করলে হবে? এসব খালি শিরক বেদাত করে সব দূর করে দিলেন। সমাজের একটা মানুষকে সবাই মানে, আপনি গিয়ে তার সম্মান হানি করে কথা বলেন, এটা আমরা বলবো। আজকে থেকে একটা পাঠ, নারী পুরুষ যারা আমরা বক্তব্য শুনলাম, সমাজ সংস্কারের জন্য নিজের জীবনে অ্যাপ্লাই করা, পরিবারের মধ্যে অ্যাপ্লাই করার আমরা চেষ্টা করব। সেটা হচ্ছে কথা বলা। কথা বলার জন্য প্রথম শর্ত হচ্ছে আমরা সত্য বলবো, দ্বিতীয় নম্বর হচ্ছে উপকারী কথা বলবো, তৃতীয় নম্বর হচ্ছে প্রত্যেক যাকে কথা বলছে তার সম্মান বজায় রেখে সম্মানের সহিত কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজটি আমাদের প্রত্যেককেই সঠিকভাবে, আমাকে সহ প্রত্যেককেই পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিশাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।